আজকে আজকে যে আমরা অ্যানিমেশনটা করাবো এটা হচ্ছে যে আপনার কি এই মহিলা ফন্টগুলো যে আছে, এই মহিলা ফন্টগুলো যে হাঁটায় এইটার। এখন আমরা এইখানে আমাদের চারটা ক্যারেক্টার আছে, তাহলে আজকে আমরা দুইটা ক্যারেক্টার করি এবং বাকি দুইটা ক্যারেক্টার আমরা আবার কালকের ক্লাসে করব। তাহলে একদিনে যদি আপনাকে চারটা ক্যারেক্টার দিলে কিন্তু আবার উলট পালট হয়ে যাবে, ওই জন্য আজকে আমরা দুটা ক্যারেক্টার করি, আজকে এই দুইটা ফন্ট করি, কালকে আবার এই দুটা ফন্ট করব। ঠিক আছে? আচ্ছা ভাই। এখন এগুলো ভাই আপনি ক্রিয়েট করা নাকি ভাই? জি ভাইয়া। এগুলো আপনি ক্রিয়েট করা তৈরি করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এই ক্যারেক্টারটার ভিতরে যাব। এই ফোনটা যখন আমরা ভিতরে গেলে কি পাইতেছি, যে আমাদের ওই যে 60 ফ্রেম পর্যন্ত যে দেওয়া আছে কন্ট্রোল ফ্রেমটার, ওইটা। তো আমরা এইখান থেকে আমাদের প্রয়োজন কিন্তু 40 ফ্রেমের বেশি আমাদের লাগে না, কারণ আমরা যা অ্যানিমেশন দেওয়া ওইটা 40 ফ্রেমেই দিব। তাহলে বাকিগুলো ধরে আমরা কি শিফট F5 দিয়ে ছোট করে দিব, তুলে দিব বাকি ফ্রেমগুলো। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে, আপনি যদি চান যে আপনি রুলার নিয়ে করবেন, রুলার নিয়েও কিন্তু করা যাবে। তাহলে আমাদের কি, আমাদের চারটা রুলারই ব্যবহার হবে। এইখান থেকে একটা, এইখান থেকে, এবং এই যে পা যে আছে এই পার এইখান থেকে, পার একটা গোড়াতে একটা মাথাতে, আর একটা হচ্ছে হাতের নিচের যে অংশটা আছে এইখান থেকে। এখন আমাদের প্রথম হাত কোনটা, আমাদের এই হাতটা সামনে আসবে এবং এই হাতটা পিছনে যাবে। যেহেতু হাঁটার ক্ষেত্রে একটা হাত হলে অবশ্যই আপনার সামনে যাইতেছে এবং একটা হাত পিছনে যাইতেছে, মানে একটা সাধারণ মানুষ যেমনি হাঁটে অমনে, ঠিক আছে না? ওই যে আপনার যে পুরুষ মানুষগুলো হাঁটার মতো ওই সেমেই, কিন্তু কিন্তু পুরুষ মানুষগুলোর এইখানে প্যান্ট থাকে এবং মহিলা মানুষের এইখানে শাড়ি। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই হাতটা সামনে আসতেছে এবং এইটা হাত পিছনে যেতেছে, তাহলে পিছনে যাওয়ার জন্য আমাদের কি করা লাগবে, কন্ট্রোল ওয়াল্টার এস দিয়ে এটাকে 90 করে দেওয়া লাগবে, এটাকে 90। এখন এটা হাত আমাদের কি ছোট হয়ে গেল, এবং এই হাতটাকে প্রপারভাবে এইখানে দেওয়া লাগবে। তার আগে আপনারা দেখবেন যে আপনাদের এইখান থেকে আপনাদের কি অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক আছে কি নাই। অ্যাঙ্কার পয়েন্ট আমাদের সবগুলোই ঠিক আছে। আমাদের এইটা হাত যেহেতু আগেই এসেছে এবং এইটা হাত পিছনে গেছে, তার মানে কি আমাদের এই পাটা আগাই থাকবে এবং এইটা পাকে আমরা আইডিয়া অনুযায়ী পিছনে দিব। বুঝতে পারছেন ভাইয়া? এই পাটাকে একটু, হ্যাঁ, আইডিয়া অনুযায়ী একটু পিছনে দিব। এখন দেখেন একটা হাঁটার মতো একটা ভাইব চলে আসছে, যে না ক্যারেক্টারটা হাঁটতেছে, এরকম কিন্তু একটা ভাইব চলে আসছে। আমরা চাইলে এইখানে আরও একটু কাজ করতে পারি। আমাদের কাজটা হবে যে আমাদের এই হাতটা একটু একটু বাইরে থাকবে এবং এইটাকে একটু একটু এমনি করে দেবো। আপনার এইটা হাতে একটু বাইরে থাকবে এবং এই হাতটা আর একটু বাইরে দিই, একটু বাইরে দিয়ে একটু বাঁকা করে দিব নিচটা। এখন আমরা কি 40 ফ্রেম এসে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আর একটা F6 দিয়ে দিব। F6 তারপর এখন কি আমাদের এই দুইটাই সেম থাকছে, কিন্তু আমাদের মাউথের দেখেন অ্যানিমেশনটা আছে, এই মাউথের অ্যানিমেশনটাকে আমরা এইখান থেকে সিঙ্গেল ফ্রেম করে অফ করে দিব। ঠিক আছে? এখন যেটা আমাদের এই যে 20 ফ্রেম এসে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকেই আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর F6 দিলাম। F6 দেওয়ার এখন আমরা কি পোস্টটাকে চেঞ্জ করে দিব। পোস্টটাকে চেঞ্জ করার জন্য আমাদের সেম ভাবে আবার কি কন্ট্রোল ওয়াল্টার এস প্রেস করে 90তেই দিয়ে একটু ছোট কর, একটু দুইটাকেই এখন কি আমাদের আছে একটু এখন পিছনে দিয়ে ওই সেম ভাবেই দিব, এবং এইটাকে একটু কন্ট্রোল ওয়াল্টার এস প্রেস করে এটাকে এখন আমাদের বড় করে দেওয়া লাগবে। বড় করে দেওয়ার জন্য এটাকে কি করে দেওয়া লাগবে, 110, 110। এখন আমাদের এই হাতটা ওই হাতের তুলনায় একটু বড় হয়ে গেল, তাই না? এখন মনে হচ্ছে যে এই হাতটা এখন সামনে আছে এবং ওই হাতটা এখন পিছনে আছে। এখন আমরা যেটা করবো যে এই হাতটাকে আর একটু বাইরে দিয়ে, হ্যাঁ, এবং এই হাতটাকে একটু বাইরে দিব, একটু বাইরে দিলাম, একটু বাইরে দেওয়ার পর এই হাতটাকে ওই সেম ভাবে একটু বাঁকাই দিব। এখন আমাদের এই পাটার কাছে, এই পাটা এখন আমাদের এই পাটার এই পাটা যে আছে না, আমাদের এইটা পা একটু বাইরে ভিতরে ঢুকবে এবং এইটা পা এখন বাইরে চলে আসবে। এখন দেখেন যে আমাদের অ্যানিমেশনটা আমরা আগে এইখান থেকে ক্লাসিক টুইন এখন পুরোটাতেই দিয়ে দিব। আমরা প্রথমে একটা ভিডিওতে ভুল করছিলাম মেবি, যে ক্লাসিক টুইন না দিয়ে আগে সবগুলোতেই কি পোজ দিয়ে দিছিলাম, ঠিক না? এটার কারণে আমার একটা সমস্যা হয়েছিল, পরে দেখেন যে সবগুলোতে পোজ দেওয়ার পরে অনেক জায়গায় ছিঁড়ে গেছে, অনেক জায়গায় অনেক সমস্যা দেখা দিয়েছিল। তার জন্য আমরা আগে এইখান থেকে আগে ফ্রেমগুলোতে আগে অ্যানিমেশন দেওয়ার পর তারপর
ক্লাসিক টিউন দিয়ে তারপরে এই যে 10 ফ্রেম এবং 30 ফ্রেম এসে তারপর পোজ দিব আমরা, বাকি যে হাঁটা চলার পোজগুলো আছে। এবং আমরা এই যে মাথাটাকে একটু নিচে নামাই দিই, এটাই মেবি একটু বেশি নিচে নামছে, একটু নিচে নামাই দিলাম। এখন দেখেন মনে হতেছে যে এই হাঁটতেছে, তাই না? এখন এইখান থেকে আবার 10 ফ্রেমে চলে এসে আর একটা F6 দিলাম, F6 দিয়ে আর কি ফ্রেম অ্যাড করলাম, ঠিক না? এখন কি ফ্রেম নেওয়ার পর এখন আমরা এই বডিটাকে একটু ডাউন করে দিব। এটার জন্য আমরা এইখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা নিচে এনে দিয়ে হালকা একটু একটু চেপে দিলেই হয়ে যাবে। এখন আমরা এই হাতটাকে চাইলে হাতটাকে আর একটু একটু ইয়ে করে দেই। এখন আমরা এইখানে এসে ওই সেম প্রক্রিয়া, মানে আপনাদের এই শাড়িতে আবার এই যে হাঁটা চলার যে ইয়েটা আছে শাড়িতে, এটাতে আবার একটু এই মানে কি আপনার শাড়ি হাঁটানো কিন্তু সোজা। আপনার যে প্যান্টগুলো যে হাঁটানো হয়, প্যান্ট পাঞ্জাবির চেয়ে কিন্তু শাড়ি হাঁটানো অনেক সোজা। শাড়িতে পায়ের কোনো ঝামেলা নেই, বুঝতে পারছেন? আবার হুম, এখন আবার কি F6 দিয়ে আমরা কি ফ্রেম অ্যাড করে নিলাম, নেওয়ার পরে শুধু একটু ডাউন করে দিলাম, একটু কি ফ্রেমটাকে ধরে একটু ডাউন করে দিলেই এখন দেখেন যে আমাদের এই ফোনটা হাঁটানো হয়ে গেল। এটা কিন্তু আমাদের হাঁটানো হয়েছে, যে আপনারা আমরা এইখান থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো।